Hello students, welcome to my YouTube channel. Today I discuss a vital video for class 9. Today's important topics are articles and preposition. Now let's go start on video. Today I'll share a vital video for class 9 subject English grammar. এই ইংলিশ গ্রামারেরই কিন্তু আজকে ইম্পর্টেন্ট টপিকসটা থাকবে আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশনস। ইম্পর্টেন্ট টপিকস important topics are 1. Articles. As first we learn what are articles. Question number 1. What are articles? Name them. Name them. আনসার কি হবে? আনসারটা হবে এরকম: A and B are called articles. Then we learn what are they? তারা কি কি? They are 1. Definite. Articles. 2. Indefinite articles. এই ডেফিনিট আর্টিকেলস কোনগুলো? দেখো, প্রথমেই আমাদের জানতে হবে যে এই আর্টিকেলস কোনগুলো। ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ এ অ্যান্ড দি আর কল্ড আর্টিকেলস। দে আর অর্থাৎ দেয়ার আর টু টাইপস অফ আর্টিকেলস। দে আর ডেফিনিট আর্টিকেল অ্যান্ড ইনডেফিনিট আর্টিকেলস। ডেফিনিট যেটাকে বলবো সেটার এক্সাম্পল হিসেবে দেখো দি ডেফিনিট আর্টিকেলসের উদাহরণ, আর ইনডেফিনিট আর্টিকেলসের উদাহরণ হচ্ছে এ আর এন। এই এ এন এটাকে বলবো ইনডেফিনিট আর্টিকেলস, আর এটা ডেফিনিট আর্টিকেলস। এই ডেফিনিট আর্টিকেলস অ্যান্ড ইনডেফিনিট আর্টিকেলস এই পর্যন্তই কিন্তু আমরা এখানে শেয়ার করব, বোর্ডে শেয়ার করব, কিভাবে কোনগুলো আসবে সেটা শেয়ার করব। এবার দ্বিতীয় নম্বর কোশ্চেন যেটা, সেটা হচ্ছে প্রিপোজিশন। এই প্রিপোজিশনটা কাকে বলে? দেখো, এই প্রিপোজিশনটা লিখতে গেলে আমরা লিখব যে হোয়াট আর প্রিপোজিশন। যদি এরকম লিখি হোয়াট আর প্রিপোজিশন, 2 নম্বরটা হোয়াট ইজ prepositions. Give example. আনসারটা যদি এইভাবে লিখি যে a preposition is a word. A preposition is a word placed before a noun or a pronoun. Or a pronoun equivalent. To show its relation. A relation to
some other words, to some other words in the sentence, in the sentence. এটাই গেল এই প্রিপজিশনের সংজ্ঞা হিসাবে বলতে পারি। তো প্রিপজিশনের সংজ্ঞা অনেকে অনেক রকম ভাবেই লিখতে পারো, এটাও কিন্তু লেখা যায়। A preposition is a word placed before a noun or a pronoun to show its relation to some other words in sentence, এটাও কিন্তু হবে। যে যে রকম ভাবে লিখতে পারবে সে সেই রকম ভাবেই লিখবে। কিন্তু এর এক্সাম্পলগুলো আমি দুই একটা এখানে দেখাবো, এরপর কিন্তু আমি বোর্ডে তোমাদের সামনে দেখাবো যে ইম্পর্টেন্ট যে প্রিপারেশনগুলো আমরা বসাবো, সেইগুলো যেগুলো ঠিক পরীক্ষায় আসার মতো আমরা ভুল করে বসি, সেই প্রিপারেশনগুলোই কিন্তু তোমাদের সামনে আজকে দেখাবো। এর এক্সাম্পল হিসাবে আমি লিখবো, অ্যাট, টু, ইন ইটিসি। এবার দেখো এর সাথে সাথে আমরা আর একটুখানি জিনিস শেয়ার করব, যে জিনিসটা কিন্তু শেয়ার করার দরকার আছে। যে এখানে যেমন আর্টিকেলসকে কয় ভাগে ভাগ করে জানলাম, এখানেও কিন্তু আমরা একটুখানি জেনে নেব যে এই প্রিপজিশনটাকে কটা ভাগে ভাগ করা যায়, সেটা দু একটা উদাহরণ হিসেবে আমরা লিখব এখানটায়। অর্থাৎ বোর্ডের সংজ্ঞা লিখতে গেলে অনেকটা সময় চলে যাবে, বোর্ডে জাস্ট বুঝিয়ে দেবো। তাহলে দেখো এখানে 2 নম্বরে প্রিপজিশনের 2 নম্বর কোশ্চেনটা এরকম হতে পারে, how many types of preposition are there? Many types of preposition there, name them and give example. দেখো অ্যান্সারটা এইরকম ভাবে লিখবে, there are three types of preposition. They are one, simple preposition, প্রিপজিশন। এই সিম্পল প্রিপজিশন গুলো কোনগুলো কি হবে? অ্যাট, ইন, বাই, অফ, এটসেট্রা। অ্যাট, ইন, বাই, অফ, এটিসি। এবার 2 নম্বরে লিখবো আমরা ডাবল প্রিপজিশন। এর এক্সাম্পল হিসাবে লিখবো ইন, ইনটু, উইথ, উইথআউট। লিখবো কি ইনটু ডাবল, অন টু, উইথআউট, এটসেট্রা। 3 নম্বরে লিখবো কম্পাউন্ড প্রিপজিশন। প্রিপজিশন। এর উদাহরণ হিসাবে লিখব বিসাইড, তারপরে লিখব বিহাইন্ড, তারপরে লিখব অ্যাক্রস, ইটিসি। তাহলে দেখো আমরা এই প্রিপজিশনটাকে কটা ভাগে ভাগ করতে পারি? There are 3 types of preposition. So how many types of prepositions are there? There are three types of preposition. They are simple preposition, double preposition and compound preposition. এই প্রিপজিশন গুলোকে আমরা একটুখানি উদাহরণ পেয়ে গেলাম, কিন্তু এর ব্যবহারটা আমরা লিখবো একটু বোর্ডে বিস্তারিতভাবে, তাহলে তোমাদের বুঝতে খুব সুবিধা হবে। তাই বোর্ডেই এখন তোমাদের সাথে শেয়ার করবো। তাহলে চলো বোর্ডে শেয়ার করি।
দেখো, এই বোর্ডের শেয়ার করার সাথে সাথে কিন্তু আমাদের এই প্রিপোজিশন আর আর্টিকেলস নিয়ে কিন্তু সমস্যাটা চিরতরেই দূর হয়ে যাবে। আমরা ছোট্টবেলা থেকে কিন্তু এই আর্টিকেলস শিখেছি, প্রিপোজিশন শিখেছি, কিন্তু দেখো আমরা বড় হয়ে এই যে খুঁটিনাটি ব্যাপারগুলো কিন্তু আমরা একটু শিখে নেব, যেগুলো না শিখলে কিন্তু আমাদের হবেই না। দেখো আমরা এই আর্টিকেলসে শিখেছি, দেখো এখানে লিখবো আর্টিকেলস। আর্টিকেলস, এই আর্টিকেলসকে আমরা জানি যে আর্টিকেলসকে দুই ভাগে ভাগ করা যায়। দেয়ার আর টু টাইপস অফ আর্টিকেলস, দে আর ডেফিনিট আর্টিকেল অ্যান্ড ইনডেফিনিট আর্টিকেল, এটা জানি। কিন্তু জানার সত্ত্বেও যদি দেখো আমরা প্রথম থেকে জানি যে ছোট্টবেলা থেকে শিখে আসছি যে আমাদের কিন্তু এ ই আই ও ইউ দিয়ে শুরু হলেই কিন্তু কি হয় আমাদের, আমরা আর্টিকেলসে বসাতে গেলে অ্যান বসিয়ে দিই। কেননা যে এই এ ই আই ও ইউ আর ভয়েস, তাহলে when the words begin with a e i o u we use an, এটা কিন্তু আমরা জানি। আর when the words begin with consonant we use a, এটা কিন্তু আমরা জানি। কিন্তু জানার সত্ত্বেও কিন্তু আমাদের একটু জানতে হবে যে এই সব জায়গাতেই কিন্তু এই এ ই আই ও ইউ অর্থাৎ ভয়েল দিয়ে শুরু হলেই যে অ্যান বসবে এবং কনসোনেন্ট দিয়ে শুরু হলেই যে এ বসবে, এটা কোনো কথা নয়। কথাটা হচ্ছে যে আবার দা যদি অর্থাৎ ডেফিনিট করে বলতে পারি, ডেফিনিটলি যদি আমরা বলি, তাহলে কিন্তু কি হবে, এটা করতে গেলেও কিন্তু আমাদের একটা সমস্যায় আসবে, যে সমস্যাটা নাকি কি না, এটাও কিন্তু সেই যদি ভয়েল দিয়ে শুরু হলেও কিন্তু দা বসবে, কনসোনেন্ট দিয়ে শুরু হলেও দা বসবে, যদি আমরা নির্দিষ্ট করে বলি। এটা কিন্তু আমাদের জেনে নিতেই হবে। তাহলে দেখো আমরা এরকম যদি ডেফিনিট আর্টিকেলসে বলি, যদি ছোট্ট থেকে শিখি, যে আমরা যদি ধরি অ্যান্ট, অ্যান্ট লিখলাম, হ্যাঁ, যদি ধরো এখানে লিখলাম এ ডাবল এস এস, হ্যাঁ, যদি ধরো এখানে লিখলাম ও, হ্যাঁ, ডাব্লিউ এল আউল, এবার দেখলাম বি ডাবল ও কে বুক। তো এগুলো কিন্তু আমরা খুব সহজেই বসিয়ে দিতে পারবো, কিন্তু তার সত্ত্বেও আমি বলবো যে এইগুলো বসানোর আগে আমাদের একটু জানতে হবে যে এখানে দেখো ভয়েল দিয়ে শুরু হয়েছে, এটা কিন্তু কি বসেছে, এ অ্যান বসে গেছে, এটা আমরা বসিয়ে দিয়েছি। তারপর দেখো এটা কি ভয়েল দিয়ে শুরু হয়েছে, এটা অ্যান বসিয়ে দিয়েছি। তারপরে এটা কি ভয়েল দিয়ে শুরু হয়েছে, এটা অ্যান বসিয়ে দিয়েছি। আবার এটা ভয়েল দিয়ে শুরু হয়েছে, কনসোনেন্ট দিয়ে শুরু হয়েছে, এটা এ বসিয়ে দিয়েছি। যদি দেখো এখানে যদি এরকম একটা বসে বাইবেল, BIBL, বাইবেল, যদি দেখো যে রামায়ণ, রামায়ণ, যদি দেখো মহাভারত, মহাভারত, যদি দেখো হ্যাঁ সান, সান, যদি দেখো মুন, মুন, যদি দেখো আর্থ, এই যে জিনিসগুলো, আর্থ, এই যে জিনিসগুলো দেখো এখানে কিন্তু আমরা সেই ভায়েল দিয়ে শুরু হলেই যে অ্যান বসবে, কনসোনেন্ট দিয়ে শুরু হলেই যে এ বসবে, এটা কিন্তু কোনো মানেই হয় না। অর্থাৎ এটা আমরা শিখেছি ছোটবেলায়, আমরা যখন এই আর্টিকেলস গুলো শিখেছি তখন কিন্তু আমরা বাবা মা অর্থাৎ পিসি মাসির কাছে পড়েছি, পড়ে আমরা ছোট্ট থেকে এটা শিখেছি যে যে ভায়েল দিয়ে শুরু হলে অ্যান বসিয়ে দেবা, কনসোনেন্ট দিয়ে শুরু হলে এ বসিয়ে দেবা। এটা কিন্তু কদিন চলেছে, অর্থাৎ কয়েক বছর চলেছে, কিন্তু এখন আর সেগুলো চলছে না। কেননা না, এইগুলো হচ্ছে ব্যতিক্রমী রুলসগুলো আমাদের শিখতেই হবে। আর এই ব্যতিক্রমী রুলসগুলো যদি আমরা একটু শিখে নিই, তাহলে কিন্তু আমাদের সমস্যাগুলো একেবারে দূর হয়ে যাবে। তাই আমরা কখনো কখনো সাধারণ স্টুডেন্টসরা কি করি, ওই ভায়েল দিয়ে শুরু হলে ওইরকম ভাবে বসিয়ে দিয়ে, কনসোনেন্ট দিয়ে শুরু হলে এ বসিয়ে দিয়ে, এটা কিন্তু নিয়মটা মেনেই চলে। কিন্তু আমরা একটুখানি জানি না যে আমরা যদি নির্দিষ্ট করে কোনো কিছু বলি, সেটাও কিন্তু দা বসবে, ভায়েল দিয়ে শুরু হোক, কনসোনেন্ট দিয়ে শুরু হোক। এবার তোমার একটা দেখাবো, তো এই কোটা আগে দেখিয়ে নিই। দেখো এখানে দেখো বাইবেল বি দিয়ে শুরু, কিন্তু আমরা এ বসাতে পারলাম না, কেননা এটা হচ্ছে একটা ধর্মগ্রন্থের নাম, তাহলে ধর্মগ্রন্থের নামের আগে বি বসে, এটা আমরা জানি। তারপর দেখো এই রামায়ণ, হ্যাঁ, এই রামায়ণের ক্ষেত্রেও কিন্তু দ্বি বসবে, কারণ এটা তার ধর্মগ্রন্থের নাম। মহাভারত, এটাও কিন্তু সেই দ্বি বসবে, কেননা এটাও কিন্তু একটা ধর্মগ্রন্থের নাম। আবার দেখো এই সান, তাহলে ইউনিভার্সাল, এটা সূর্যটা একটা ইউনিভার্সাল, কনসোনেন্ট দিয়ে শুরু, কিন্তু সেখানে আগে দ্বি বসে যাচ্ছে। আবার দেখো মুন, সেই মুনের ক্ষেত্রেও কিন্তু দ্বি বসে যাচ্ছে। আবার দেখো আর্থ, এটাও কিন্তু সেই দ্বি বসে যাচ্ছে। কিন্তু দেখো এই দ্বি বসে যাওয়ার কারণেই কিন্তু দেখো এখানে কিন্তু এই যে ব্যতিক্রমী রুলস গুলো আমরা দেখছি, এগুলো কিন্তু দেখো একটা ছোট্ট উদাহরণের মধ্যে দিকে দেখায়। যদি বলি যে বল ইংরেজি কি, অর্থাৎ বল ইংরেজি বল, তাহলে দেখো আমরা যদি এরকম বল ইংরেজি বলি, দেখো বল, তাহলে এই বলটা যদি লিখি, হ্যাঁ বল, এটা কি লিখলাম, কি হলো, বল ইংরেজি বল। তাহলে দেখো এখানে যদি আমি বলি, তাহলে এ বল বলে দিলাম, হ্যাঁ, তাহলে এখানে যদি এ বল বললাম, কনসোনেন্ট দিয়ে শুরু করলে। যদি আমি বলি যে বলটি, বলটি যদি হয় তাহলে কি বলবো, তাহলে বলটি হলে তাহলে কি হবে, একটা নির্দিষ্ট করে বলেছি, তাহলে নির্দিষ্ট করে বললে কি হবে, নির্দিষ্ট করে বললে এরকম হবে যে দা বল হবে। তাহলে আমরা যদি এইরকম বলি যে এই দা বল, তাহলে আমরা কি বুঝবো, হ্যাঁ, তাহলে আমরা বুঝবো এটা বলবো একটি বল,
হ্যাঁ, একটি বল বুঝবো, আর এটা বলবো বলটি বুঝবো, এটা বুঝবো বলটি। তাহলে এ বল আর এই বলটির এর মধ্যে পার্থক্যটা বুঝতে পেরেছো তো, যে আমরা যখনই কোনো নির্দিষ্ট করে বলবো তখনই কিন্তু এই দা বসে যাবে। তাহলে দেখো এই নির্দিষ্ট করে ইউনিভার্সাল যেগুলো আছে, অর্থাৎ পাহাড়, পর্বত, নদী, সমুদ্র, এই সমস্ত কিছু পৃথিবীতে যত আছে সেগুলো কি হবে, সব দা বসবে হিস্ট্রিক্যাল ডেট। তাহলে কি কি কিসের আগে আমরা দা বসাবো? দ্য আর্থ, সান, মুন, রিভার্স, লেক, সিস, ওশান, ওয়াটারফলস, ডেজার্ট, হিস্ট্রিক্যাল ডেটস অ্যান্ড মান্থ আর ডেস, এগুলো কিন্তু আমরা দিয়ে বসাবো। কেননা আরেকটা জিনিস রাখতে হবে, যে মনে রাখতে হবে যে কোনো প্রপার নাউনের আগে কিন্তু দি বসবে না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এইটা যদি আমরা মাথায় রাখি তাহলে কি হবে, তাহলে কিন্তু আমাদের কোনো সমস্যাই হবে না। আবার দেখো, যদি দেখো কিরকম উচ্চারণগত দিক থেকে যদি আসে, তাহলে দেখা গেল এম বি ভি এস, হ্যাঁ, এম এস সি, এম এ, হ্যাঁ, এম এম এল এ। এবার দেখো এগুলোর ক্ষেত্রে কিন্তু ছোটরা কিন্তু মুখস্থ করে ফেলে, যেরকম পড়তে পড়তে কিন্তু হয়ে যায়, কিন্তু বড়দের একটু বুঝে নিতে হবে, যে একটুখানি একটা দুটো বুঝে নিলে কিন্তু এই সমস্যাটা দূর হয়ে যাবে। তাই আমি বলবো যে এই সমস্যাটা দূর করার জন্য কিন্তু এটা দেখতেই হবে। দেখো এখানে যখন এই MBBS উচ্চারণ করছি, দেখো এই এমটাকে উচ্চারণ করার আগে কিন্তু এ এসে হাজির হয়ে যাচ্ছে, তাহলে যে MBBS, সেই জন্য আমরা MBBS লিখতে পারলাম না, MBBS লিখে দিলাম। এবার দেখো ঠিক এইরকম ভাবে এই MSC উচ্চারণ করতে গেলে এম যখনই উচ্চারণ করতে যাচ্ছে তাহলে এ এসে হাজির হচ্ছে, তাহলে সেই জন্য এটা কি করো, AMSC হবে না, এটা NMSC হবে। ঠিক এইরকম ভাবে এরকম কিন্তু এটা এই এম এ উচ্চারণ করতে গেলে এ এসে হাজির হচ্ছে, সেই জন্য এটাও কি হবে, NMA। আবার ঠিক MLA যদি বলি, এটা উচ্চারণ করতে গেলে কি হচ্ছে, প্রথমেই এসে এ এসে হাজির হচ্ছে, তো এটার ক্ষেত্রেও এই N হয়ে যাবে। তাহলে দেখো এইরকম HS, MA, BA, BSc, BCom, হ্যাঁ, এই সমস্ত কিছুর ক্ষেত্রে কিন্তু আমরা এই নিয়মটা ফলো করব, যাতে আমাদের এই সমস্যাগুলো দূর হয়ে যায়। তাহলে এই যে খুঁটিনাটি জিনিসগুলো যদি আমরা একটুখানি পরীক্ষার আগে বুঝে নিই, তাহলে কিন্তু এই সমস্যাগুলো আর থাকবে না, আর এই সমস্যাগুলো দূর করতে পারলেই কিন্তু সাকসেস অবশ্যম্ভাবী। তাই আমি বলবো যে এই ভিডিওটা আমার যারা সাবস্ক্রাইবার আছে তারা কিন্তু বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, আর কি করবে তোমরা কিছুটা লাইক করে দেবে, আর কি করবে তোমাদের কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে, যে এই সমস্যাগুলো কিন্তু আমি সমাধান করবই করব, এটা কিন্তু তোমাদের কাছে প্রমিস করলাম। তাহলে আমাদের আর্টিকেল সম্পর্কে আর কোনো সমস্যাই আমার মনে হয় না থাকলো মনের মধ্যে। তো এরকম কিছু ব্যতিক্রমী রুলসগুলো যদি আমরা জেনে যাই, তাহলে কিন্তু এই আর্টিকেলস নিয়ে কিন্তু আমাদের কোনো সমস্যা হবে না। তবে দেখো আমরা তো পরীক্ষা 5-6 দিচ্ছি না, আমরা দিচ্ছি কোন ক্লাসে, অর্থাৎ 9-এর ক্লাসে, অর্থাৎ 9 মানে একটা মাধ্যমিক লেভেলের সিলেবাসের মধ্যে। তাহলে দেখো এখানে কিন্তু আমাদের একটু মনে রাখতে হবে, এখানে কিন্তু সরাসরি এমনভাবে দেবে না, এখানে কিন্তু একটা সেন্টেন্সের মধ্যে দেবে, সেন্টেন্সের মধ্যে অর্থাৎ সেন্টেন্সকে পড়ে তোমাদের বুঝতে হবে যে সেই সেন্টেন্সটা কোন টেন্সে আছে এটাও বুঝতে হবে, আর সেখানে কোনো নির্দিষ্ট করে বলেছে কিনা এটাও বুঝতে হবে, আর দেখতে হবে ভায়েল কনসোনেন্টের ব্যতিক্রম বুঝতে হবে, তাহলেই কিন্তু আমাদের এই সমস্যাগুলো সমাধান হয়ে যাবে। তাই আমি বলবো যে তোমরা কিন্তু সেন্টেন্সটাকে ভালো করে পড়ে নেবে, যে সেন্টেন্সটাকে নির্দিষ্ট করে বলছে কিনা, তাহলে কিন্তু এই নিয়মগুলো প্রযোজ্য হয়েই যাবে। তা দেখো এটা তোমরা ধরে নেবে না যে এই 9-এর পরীক্ষায় কিন্তু এই যে ভায়েল দিয়ে শুরু হলে when the words begin with a vowel we use and when the words begin with consonant we use, এই নিয়ম কিন্তু খাটবে না। খাটবে কোন নিয়ম, এই সমস্ত ব্যতিক্রমী নিয়মগুলো খাটবে। আর কি খাটবে, কোনো নির্দিষ্ট করে বললেই কিন্তু আমরা ছোটবেলায় পড়েছি পাহাড়, পর্বত, নদী, সমুদ্র, এই কটা থাকলে গঙ্গা, যমুনা, ভাগীরথী, আর পৃথিবী, সূর্য, চন্দ্র, এইগুলো থাকলে দিবসে। কিন্তু আমরা ডিজার্টের নাম জানি না, আমরা ওশেন্সের নাম জানি না, আমরা হিস্ট্রিক্যাল ডেটসের নাম জানি না, আমরা কিন্তু নির্দিষ্ট করে বলতে শিখিনি, সেই জন্য কিন্তু তখন ওটা বসিয়েছি। কিন্তু এখন ওটা বসালে কিন্তু সম্পূর্ণটাই ভুল হয়ে যাবে, সম্পূর্ণটাই কিন্তু সেই পিসিমাসির শেখানো কিন্তু হয়ে যাবে। তাহলে কিন্তু এই পিসিমাসি শেখানো আমরা পিসিমাসিকে অবহেলা করবো না, আমরা পিসিমাসিকে বলবো যে হ্যাঁ তারা কিন্তু আমাদের প্রাথমিক ধারণাটা কিন্তু দিয়েছিল, আমাদেরও দিয়েছিল পিসিমাসিরা, আমরা কিন্তু প্রথমে এটাই শিখেছিলাম, কিন্তু এখন আমরা এই ব্যতিক্রমী রুলসগুলো কিন্তু বুঝে গেছি এবং আমরা সেন্টেন্স পড়ে বুঝতে পারছি যে কিভাবে এটা প্রয়োগ করা যাবে। তাই আমরা আর আমাদের কোনো সমস্যা হচ্ছে না, তাই তোমাদেরও কোনো কারোর সমস্যা থাকলে সমাধান হয়ে যাবে। আর যারা জানো তারা কিন্তু আরেকটু ভালো করে জেনে নাও, জেনে নিলে কি হবে, এই যে তোমার আর্টিকেলস নিয়ে তোমাদের আর পড়তে হবে না, দ্বিতীয়বার করে একটু বুঝে গেলেই হবে। এবার আমি আসবো যে এই প্রিপোজিশনস, দেখো এই প্রিপোজিশনস গুলো দেখো, দেখো এই
প্রিপোজিশনস করার আগে দেখো আমাদের একটা জিনিস জানতে হবে, যে এই প্রিপোজিশন করতে গেলে আমাদের প্রথমেই জানতে হবে যে এই প্রিপোজিশনস গুলো কি কি। দেখো এই প্রিপোজিশনকে আমরা তিনটে ভাগে ভাগ করেছি, এটা দেখিয়েছি তোমাদের। এবার দেখাবো যে এই প্রিপোজিশন গুলো কি কি, খুব সহজেই মুখে মুখে কি সুন্দরভাবে তোমাদের দেখাবো। দেখো যদি দেখো আমাদের ইন, অন, আন্ডার এগুলো তো জানি তো। বিসাইড দেখো, ইন দেখো আমরা হাতের দিকে তাকাবে কিন্তু ভালো করে ফলো করবে। দেখো এই হাতের সঙ্গে এই যদি এরকম লেগে থাকে তাহলে হলো অন, ঠিক এইরকম ভাবে অন, অনটা এরকম হবে। আর এটা কি হবে, হাতের থেকে একটুখানি ওভার হবে। আমরা স্টেশনে গিয়ে বলি না এই চল ওভার ব্রিজের উপর দিয়ে যায়, এই ওভার ব্রিজ মানে এই স্টেশন থেকে একটু উপর দিয়ে কিন্তু এটা ওভার ব্রিজ। হ্যাঁ, তাহলে এই ওভারটা কি হবে, মাথা থেকে অর্থাৎ কোনো কিছু থেকে একটুখানি উপরে হলেই ওভার হয়ে যাবে। আর দেখো আকাশের দিকে তাকিয়ে আমরা দেখি যে এরোপ্লেন উড়ে চলছে, রকেট উড়ে চলেছে, তাহলে এই যে ভূমি থেকে অনেক উপরে যে বস্তুটি চলাচল করে অর্থাৎ পাখিরা, এরোপ্লেন, এদের ক্ষেত্রে কিন্তু হ্যাঁ কি হবে, অ্যাবভ হয়ে যাবে। তাহলে ইন, অন, অন, ওভার আর অ্যাবভ হয়ে গেল। দেখো কোনো কিছুর মধ্যে থাকলে ইন হবে, যদি আর কোনো কিছুর মধ্যে যদি দেখা না যায় তাহলে ইনটু হবে, এটা কিন্তু আমরা জানি। এবার দেখো আমাদের সবচেয়ে যে সমস্যাগুলো এসে যায়, এই সমস্যাগুলো দেখো, যেমন ধরো আই রাইট উইথ এ পেন। দেখো এরকম যদি লিখি আই রাইট উইথ পেন, এরকম একটা উদাহরণ দিয়ে দেখি, যে তোমাদের দেখি তোমরাও বলো দেখি, আই রাইট উইথ পেন। দেখো এখানে প্রিপোজিশন কোনটা, আই রাইট উইথ পেন। এই যে এবার তোমরা বলো যে এটা উইথটা আমি বসালাম কেন, বসালাম যদি একবার বুঝে যাও তাহলে কিন্তু আর কোনো সমস্যায় থাকবে না। দেখো এই যে আমি যখন লিখছি, দেখো এই আমার হাতের সঙ্গে এই বোর্ডের লেখা হচ্ছে, এই বোর্ডের সঙ্গে টাচ থাকছে আর WWITH, এটা কিন্তু হচ্ছে। তাহলে দেখো এই আমার হাতের সঙ্গে কি হচ্ছে, হাতের সঙ্গে কিন্তু এই কলমটির যোগ থাকছে, এবং যখন কাজটা চালাচ্ছি তখন দেখো হাতের সঙ্গে বোর্ডের সঙ্গে লেখা হচ্ছে, সেই জন্য কি হচ্ছে এখানে কিন্তু এই কর্তার সঙ্গে কনভয় সব জোড়া থাকছে, এই জন্য কি হচ্ছে উইথ হচ্ছে। তার পাশাপাশি দেখো যদি এরকম দিই, দ্য হান্টার কিল্ড দ্য টাইগার বাই দ্য গান। এখানে এই যে বাইটা বসালাম কেন, তাহলে দ্য হান্টার কিল দ্য টাইগার উইথ গান, বন্দুক দিয়ে বাঘ মারছে, এটা হতো। কেন বসালাম না বলো, কেন বসালাম না, এই জন্য দেখো এই যে ধরো আমি এই যে বন্দুকটা ধরেছি, বন্দুকটা ধরে বাঘটাকে টার্গেট করছি, অর্থাৎ তোমাকেই টার্গেট করছি, তোমাকে একটা গুলি করব। তাহলে দেখো এই যখনই বন্দুকের টিকারটা টানলাম, ধর টিকারটা টানার সঙ্গে সঙ্গে কিন্তু এই বন্দুক থেকে বুলেটটা চলে গেল, গিয়ে তোমার গায়ে লাগলো। তাহলে কি হলো, এই বন্দুকের সঙ্গে বুলেটের কোনো যোগাযোগ থাকলো না, অর্থাৎ বন্দুকের সঙ্গে যে শিকারী তার সঙ্গে যোগাযোগ থাকলো, আর যে শিকার হচ্ছে তার সঙ্গে বুলেটের যোগাযোগ থাকলো। এই যে মাঝে একটা গ্যাপ, এই গ্যাপটার জন্যই আমরা কি করছি, বাই বসিয়ে। সেই জন্য আমরা দেখি না আই গো টু স্কুল বাই বাস, কারণ কি উইথ বাস যদি দিতাম তাহলে বাসটা তোমার স্কুলের মধ্যে ঢুকে যেত। তো এখানে কিন্তু এই সমস্যাগুলো এসে যাবে, এই সমস্যাগুলো কিন্তু ভালো করে বুঝতে হবে। তারপর দেখো কি হবে, আমরা বিসাইড, হ্যাঁ আওয়ার স্কুল ইজ বিসাইড দ্য মার্কেট, আমাদের স্কুলটি স্কুলের পাশে, তাহলে এখানে BESIDE বিসাইড হবে, এটা কিন্তু আমরা জেনে গেছি। কিন্তু দেখো অনেক সময় আমাদের আরেকটা কিছু জানা দরকার, বিসাইডের সঙ্গে বিসাইডস, তাহলে আই লার্ন ইংলিশ বিসাইডস বেঙ্গলি, অর্থাৎ আমি ইংলিশের পাশাপাশি কিন্তু বেঙ্গলিটাও জানি। এখানে দেখো বিসাইড আর বিসাইডস এর মধ্যে কিন্তু একটা পার্থক্য থেকেই যাচ্ছে। তো এই BESIDE বিসাইড আর BESIDES বিসাইডস এর মধ্যে কিন্তু পার্থক্যটা লক্ষ্য করাই যাচ্ছে। তো এই সমস্ত জিনিসগুলো যদি তোমরা একটুখানি ভালো করে জেনে নাও তাহলে কিন্তু কি হবে, তাহলে কিন্তু এই প্রিপোজিশন নিয়েও কোনো সমস্যা হবে না। এই সমস্যা যদি আসে তাহলে কিন্তু আমাদের সমাধান করার ক্ষমতা এসে গেছে, কারণ আমরা বুঝে গেছি। তাহলে দেখো এইরকম আরো প্রিপারেশন আছে। তাহলে দেখো তোমার পাশের বাড়ি আমার, অর্থাৎ আমার পাশের বাড়িতে স্কুল, বা আমার পাশের বাড়িতে বন্ধুরা, তাহলে তোমার পাশে কোনটা হবে, তোমার পাশে লেফট হ্যান্ড সাইড হতে পারে, রাইট হ্যান্ড সাইড হতে পারে, ইন ফ্রন্ট হতে পারে, বিহাইন্ড হতে পারে, এটা কিন্তু সবাই তোমার পাশে, অর্থাৎ বিসাইড। তারপরে বিটুইন কি হবে, বিটুইন হবে দুটো জিনিসের মাঝখানে, অর্থাৎ এই দুটো জিনিসের মাঝখানে। তাহলে লিখবো কি, দ্য টেবিল ইজ বিটুইন টু চেয়ার্স। তাহলে এটা উদাহরণ হিসাবে বুঝতে পারি যে এই যে এরকম যদি লিখি 3 নম্বর, দ্য টেবিল ইজ
বিটুইন চেয়ার্স। এই দেখো বিটুইনটা ব্যবহার করেছি এই কারণে, যেন দেখো এখানে একটা চেয়ার আর এখানে টেবিল, এখানে টেবিল আর এখানে একটা চেয়ার। তাহলে দেখো এইটা যদি চেয়ার হয়, এটা যদি চেয়ার হয়, এই চেয়ার দুটোর মাঝখানে এটা চেয়ার, এটা চেয়ার, এটা টেবিল, তাহলে এই চেয়ার দুটো চেয়ারের মাঝখানে হচ্ছে কি এই বিটুইন। তাহলে আমরা বিটুইনটা খুব ভালো করেই বুঝেছি। আবার যদি আন্ডার বুঝি, তাহলে দেখো কোনো কিছুর তলায়, অর্থাৎ হাতের তলায়, অর্থাৎ বইয়ের তলায় দেখাতে পারি যে বইয়ের তলায় থাকলে আন্ডার হবে। তো এই রকম খুঁটিনাটি জিনিসগুলো যদি আমরা প্রথম থেকেই জেনে যাই, অর্থাৎ যেগুলো ইম্পর্টেন্ট, যেগুলো নিয়ে সমস্যা হয় সেগুলো নিয়েই কিন্তু তোমাদের সামনে আলোচনা করলাম। এরও পাশাপাশি আরও আছে, দেখো আর্ট, অ্যাট, এই দেখো এই লুক অ্যাট দ্য মুন, অর্থাৎ এই চাঁদটার দিকে তাকাও। আই গো টু স্কুল অ্যাট, তাহলে কত সময় বোঝাতে নির্দিষ্ট করে বলতে কিন্তু আমরা অ্যাট ব্যবহার করি। অর্থাৎ আবার যাবো টু, টুটা কিভাবে ব্যবহার করি, দেখো টু আই গো টু স্কুল, দেখো আমরা প্রত্যেকেই কিন্তু একটা নির্দিষ্ট লক্ষ্য নিয়ে এগোই, এই লক্ষ্য নিয়ে এগোতে গেলেই কিন্তু টু ব্যবহার হবে। তাহলে আই গো টু স্কুল বাই বাস, তাহলে দেখো আই গো টু স্কুল টু বাই বাস, এখানে দুটো প্রিপারেশন কিন্তু কাজ করছে। আই গো টু স্কুল, তাহলে দেখো আমরা স্কুলে যেতে গেলে আমাদের কিন্তু একটা ড্রেস লাগে, সেটা পরেই বোঝা যাবে যে আমাদের একটা নির্দিষ্ট লক্ষ্য আছে, অর্থাৎ নির্দিষ্ট দিকে লক্ষ্য রেখে চললেই কিন্তু টু ব্যবহার হবে। তাহলে দেখো এইরকম ভাবে যদি আমরা প্রিপারেশনগুলো একটু জেনে নিই, তাহলে কিন্তু আমাদের এই প্রিপারেশন নিয়েও কোনো সমস্যা থাকবে না। তাহলে আজকের মতো এখানে শেষ করছি। আমার এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবে, আর কিভাবে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। আর এইরকম মজাদার ভিডিও নিয়ে তোমাদের সামনে কিন্তু আবার হাজির হচ্ছি। গুড বাই ফ্রেন্ডস।